আসসালামু আলাইকুম। আমি সাহেল রানা, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি নিয়ে। দ্বিপদী বিস্তৃতি জিনিসটা আসলে কি? তো এখানে নামের ভিতরে কিন্তু আছে যে দ্বিপদী মানে হচ্ছে দুই পদ, আর বিস্তৃতি মানে হচ্ছে কি প্রসারণ। তো দুই পদের যে প্রসারণ, সেটাই দুই পদকে আমরা কি করব, দুই পদকে প্রসারণ করব, সেটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো দুই পদকে কিভাবে প্রসারণ করব, দুই পদকে যে প্রসারণ করব সেটা কিন্তু আমরা অনেক ছোটবেলায় শিখে আসছি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে আসছি, a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে আসছি। এইগুলা কিন্তু পড়ে আসছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তারপর হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। এইগুলা কিন্তু আমরা ক্লাস 6 এ হয়তো পড়ে আসছি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এইগুলা ক্লাস 6 এ আমরা পড়ে আসছি। যে এগুলা কিভাবে পড়ে আসছে, যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা এভাবে প্রমাণ করছিলাম যে a প্লাস বি হোল ইনটু a প্লাস বি, আর এটাও সেম ভাবে প্রমাণ করছিলাম কিভাবে, যে a প্লাস বি হোল ইনটু a প্লাস বি হোল ইনটু a প্লাস বি, এইভাবে আমরা প্রমাণ করছিলাম, যে এই সূত্রগুলো প্রমাণ করছিলাম। এখন দেখো এইখানে যে শুরুতে পদ কয়টা ছিল, শুরুতে এই যে একটা পদ দুইটা পদ, একটা পদ দুইটা পদ। আচ্ছা, পদকে আমরা কিভাবে আলাদা করি? পদকে কিন্তু আমরা ওই যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা করি। যেমন কি, যে a প্লাস বি প্লাস সি, এখানে পদ হচ্ছে একটা দুইটা তিনটা, আর যদি লাগে মাইনাস বি, তো এখানে পদ হয়ে যাবে চারটা। আবার গুণ এবং ভাগ থাকলে যেমন a গুণন বি গুণন সি প্লাস বি ভাগ ই, এরকম যদি থাকে, এখানে দেখো পদ কয়টা, এখানে কিন্তু ওই পদ দুইটাই, যে একটা পদ আর একটা পদ। তো যোগ অথবা বিয়োগ দ্বারা আমরা পদটা আলাদা করি। তো এখানে যেহেতু আজকে আছে যে দ্বিপদী বিস্তৃতি, তো এখানে দুই পদের বিস্তৃতি করবো, যেখানে পদ দুটা সেখানে আমরা বিস্তৃতি করব। তো এখানে পদ বেশি হলে বিস্তৃতি হবে না। তো দেখো যে প্রথম যেটা বিস্তৃতি a প্লাস বি হোল স্কয়ার, এখানে একটা বিস্তৃতি করে কয়টা পদ বানাই ফেলছি আমরা, এখানে দেখো একটা দুইটা তিনটা। আর দেখো দ্বিতীয়টা পদ কয়টা, যে দ্বিতীয় সূত্রেও a প্লাস বি দুইটা পদকে দেখো পদ দুই পদ থেকে কয় পদ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা। এই যে দুই পদ থেকে চার পদ, এই দুই পদ থেকে তিন পদ, এই যে পদ বর্ধিতকরণ পদ বাড়ানো, সেটাই কিন্তু হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে আসলো, কিভাবে বললো, আমরা একটু ফিল নেই যে কিভাবে আসলে, কিভাবে সহজে করা যায়। দেখো তো এই সূত্র আমরা অনেকভাবে এগুলো প্রমাণ করে আসছি। তো যেহেতু দুই পদ, তো দেখো দুই পদকে পাওয়ার এখানে দুই, কিন্তু এখানে পদ হয়ে গেছে, যে বিস্তৃতি করার পর পদ হয়ে গেছে তিনটা। দেখো এইখানে দুই পদের পাওয়ার হচ্ছে 3, পদ হয়ে গেছে চারটা। কোথায়? তারপর দেখো এখন যদি পাওয়ার যদি হয় a প্লাস বি পাওয়ার 5, তো এখানে পদ কয়টা হয়ে যাবে? তো আশা করি এখন বুঝতে পারছো যে এখানে পদ হয়ে যাবে 6টা। কারণ দেখো আমরা আগে লক্ষ্য করলাম যে পাওয়ার যত, পাওয়ার 2 এর পদ হয়ে যায় 3টা, পাওয়ার 3 হয়ে গেলে পদ হয়ে যায় 4টা, পাওয়ার 5 হয়ে গেলে পদ হয়ে যাবে 6টা। তো দেখলাম যে পাওয়ার যা থাকে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হয় কি, কোন ক্ষেত্রে? দ্বিপদী বিস্তৃতি করতে গেলে। তো এই বিস্তৃতিটা আমরা একটু সহজে করি না। পদ যদি হয়, পাওয়ার যদি হয় 2, এই দুই চলক বিশিষ্ট আমরা এটাকে পাশাপাশি লিখে পদ কয়টা হবে, দুই পাওয়ার থেকে পদ হয়ে যাবে 3টা। তো আমরা পাশাপাশি a b কে 3 বার লিখে ফেলবো। তো এরকম ভাবে সেম a প্লাস বি হোল কিউব থাকলে আমরা পাশাপাশি ভাবে এই a b কে, তাহলে পাওয়ার 3 পদ হয়ে যাবে 4টা, তাহলে আমরা পাশাপাশি 4 বার a b লিখে ফেলবো। a b বলতে এখানে যে চলকগুলো থাকবে, a থাক b থাক x y z যে কোনো থাক। তাহলে এখন চিন্তা করো তো a প্লাস বি পাওয়ার যদি 10 হয়ে যায়, তাহলে এর পদ সংখ্যা হয়ে যাবে 11টা। তো সেম ভাবে আমরা a b তো 11টা a b লিখবো। তো প্রসেসটায় আসি, তারপর আমরা কি করব,
তারপর আমরা করব যে এই যে পাওয়ার যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে প্রথম চলকের উপর আমরা পাওয়ার ওইটা দিয়ে দেব। প্রথম চলকের উপর তাহলে পাওয়ার কত হবে 2, তারপর ক্রমান্বয়ে এক করে কমে যাবে, এইখানে হবে 1, এইখানে হবে 0, আর এই যে দ্বিতীয় চলক যেটা থাকবে সেটা পাওয়ারটা রিভার্সে হবে, যে শেষেরটাই হবে 3, তারপরেরটা হবে সরি শেষেরটাই হবে 2, তারপরেরটা হবে 1, তারপরেরটা তার আগেরটা হবে 0। তো সেম ভাবে দেখো তাহলে এই যে এখানে পাওয়ার 3, প্রথম চলকের পাওয়ার হবে 3, তারপরে হবে পাওয়ার হবে 2, তারপর পাওয়ার 1, তারপর হবে 0, সেম ভাবে বি এর পাওয়ার হবে 0, 1, এইখানে তাহলে 2, 0, 1, 2, আর এইখানে হচ্ছে 3। তো এই ক্ষেত্রে তারপর আমাদের কাজ কি দেখো, তাহলে এখানে পাওয়ার যদি 10 হয় তাহলে প্রথম এর পাওয়ার হবে 10, তারপরে এর পাওয়ার হবে 9, তারপরে হবে 8, এইভাবে সেম ভাবে কত পর্যন্ত যাবে, শেষেরটার এর পাওয়ার কত হয়ে যাবে, এখানে শেষেরটার এর পাওয়ার হয়ে যাবে 0। তারপর এইভাবে চলতে চলতে তো বি এর পাওয়ার প্রথম হবে 0, তারপর হবে 1, তারপর হবে 2, শেষে যে বি থাকবে তার পাওয়ার কত হয়ে যাবে, তার পাওয়ার কিন্তু 10 হয়ে যাবে। তো আশা করি প্রথম স্টেপটা আমরা বুঝতে পারছি। এবার আমরা করব যত পাওয়ার থাকে a প্লাস b এর পাওয়ার যদি 100 থাকে তাহলে আমরা এইভাবে a b কয়টা লিখব, 100 পাওয়ার 100 হলে a b লিখব 101টা, আর প্রথমটা বার হবে এটা, a বার হবে 100, b এর পাওয়ার হবে 0, তারপরে a থাকলে কত হবে বলো তো পাওয়ার, এর পাওয়ার হবে 99, আর b এর পাওয়ার হবে কত, b এর পাওয়ার হবে 1। এইভাবে আমরা লিখতে থাকবো। প্রথম স্টেপ, প্রথম কাজটাই আমাদের এটা। এখন আসো দ্বিতীয় কাজটা আমরা করি। তো আশা করি এই প্রথম স্টেপটা তোমরা বুঝতে পারছো। তো দ্বিতীয় কাজটা দেখো, দ্বিতীয় কাজটা হলো যে আচ্ছা শুনে রাখো এটা, যে কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান হয় 0, এই পৃথিবীর যে কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান হয় 0। এখন 100 এর পাওয়ার যদি 0 হয় সেটা পাওয়ার কত 0, যে কোনো কিছু পাওয়ার 0 মানে সেটার মান হচ্ছে 0। তো এই ক্ষেত্রে দেখো এটা দেখো a স্কয়ার প্লাস b এর পাওয়ার 0 মানে a স্কয়ার। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, এখান থেকে দেখো b এর পাওয়ার 0 মানে এখানে আসছে শুধু a স্কয়ার আছে, তারপরে এখানে a পাওয়ার 1, b এর পাওয়ার 1 মানে ab, এখানে a পাওয়ার 0 মানে a1, আর হচ্ছে b স্কয়ার। তো এই কাজগুলো করার পর প্রত্যেকটা সময় আমরা প্লাস চিহ্ন দেব, এইখানেও প্লাস, এইখানেও প্লাস, প্রত্যেকটার আগে কি চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেবো। সেম ভাবে এটাকে যদি একটু মডিফাই করে দেই, তখন মডিফাই করলে কি হবে, a কিউব প্লাস b এর পাওয়ার 0 মানে 9, a স্কয়ার b প্লাস হচ্ছে a b স্কয়ার, এই যে এখানে দেখো a এর পাওয়ার 0 মানে 9 b কিউব। তো একটা বিষয় লক্ষ্য করো, দেখো তো এই যে এরকম কিন্তু আসছে, দেখো a কিউব a স্কয়ার b a b স্কয়ার b কিউব আসছে, কি মিস কি দেখো তো, এই যে সহগটা মিস, সহগ এখানে নাই, এইখানে 3 আছে এখানে নাই, এইখানেও 3 আছে এখানেও নাই। তো দেখো এখানে 2 আছে, এই সূত্রে কিন্তু কোথাও এই যে আমরা এখানে কিন্তু 2 থাকার কথা ছিল, 2টা নাই। তো দেখো আমরা কিন্তু অনেকটাই আগাই গেছি। এখন যদি সহগটা বসাইতে পারি, সহগটা বসাইলে আমার দ্বিপদী বিস্তৃতি কাজ শেষ। তো এই সহগটা যদি বসাইতে যাই, সহগটা দুইটা ভাবে বসানো যায়, দুইটা ভাবে বসানো যায়। একটা হচ্ছে পেস্কেলের ত্রিভুজ সূত্র, তোমরা নাম শুনছো হয়তো, যে পেস্কেলের ত্রিভুজ সূত্র ক্লাস 9 এ শুনে আসছো, যে পেস্কেলের ত্রিভুজ সূত্র। আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতিকরণ। একটা তাহলে সহগ বসাবো, পেস্কেলের ত্রিভুজ সূত্র, আরেকটা হচ্ছে দ্বিতীয় প্রসেসটা হচ্ছে দ্বিপদী মাধ্যম, দ্বিপদী বিস্তৃতি মাধ্যম। তো দুইটা ভাবে আমরা বলতে পারি। পেস্কেলের ত্রিভুজ সূত্রটা তোমরা ক্লাস 9 10 এ হয়তো শিখে আসছো। তাহলে কিভাবে, যে প্রথম হবে 1, তারপর দুই পাশে দেব 1 1, তারপর একটু নিচে দেব এখানে 1, এখানে দেব 1। তো 1 আর 1 এর যোগফল হচ্ছে 2, আবার দেব 1, এখানে দেব 1। তো 1 আর 2 এর যোগফল হচ্ছে 3, এই 2 আর 1 এর যোগফল হচ্ছে 3, আবার দেব এখানে 1, এখানে দেব 1। এই 1 আর 3 এর যোগফল হচ্ছে 4, এই 3 আর 3 এর যোগফল হচ্ছে 6, এই আর 1 এর যোগফল হচ্ছে 4। তো এইভাবে আমরা পেস্কেলে আবার দেব এই যে 1, এখানে দেব 1। তো এইভাবে দেখো 1 আর 4 এর যোগফল হচ্ছে 5, 4 আর 6 এর যোগ 10, 10 6 আর 4 এর যোগ 10। তো
এখানে 4 আর 1 হচ্ছে 5। তো এইগুলো কি এই বেসিক্যালি ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা কি বসাই, আমরা সহগ বসাবো। কিভাবে সহগ বসাবো দেখো তো। আমরা বলছি যে যখন পাওয়ার 2 হয় পদ সংখ্যা কয়টা হয়ে যায়, 3টা হয়ে যায়। তো এখানে যখন পাওয়ার হবে n, ধরো পাওয়ার n দ্বারা প্রকাশ করে পাওয়ার যখন 0, পদ সংখ্যা তাহলে একটা বেশি হবে, তো পদের সংখ্যা হবে একটা, যেটা সহগ হবে 1। যখন পাওয়ার n এর মান হচ্ছে 1, পদের সংখ্যা 2টা, তখন 2টা সহগ হবে 1 1। তো এইরকম ভাবে পদের সংখ্যা যদি পাওয়ার হয় 3, পদের সংখ্যা হবে 4টা, তাহলে পাওয়ার 3 এর জন্য দেখো n এর মান 4টা, দেখো 1 2 3 4। তো এইখানে n এর মান হচ্ছে 3, তো পদের সংখ্যা হয়ে যাবে 4টা। তাহলে এই সহগগুলো প্রথম এই যে আমি যে নিয়মটা বললাম সেই অনুসারে বলবো। তো সেই অনুসারে যদি বসে তাহলে দেখো প্রথম যে পদটা থাকবে সেটা পাওয়ার হবে 1 1। তারপরে যে পদটা থাকবে সেটা পাওয়ার হবে 3 3। তারপরে যে পদটা থাকবে সেটা পাওয়ার হবে 3 3। তারপর যে পদটা থাকবে সেটা পাওয়ার হবে 1। দেখো তো আসছে নাকি? দেখো তো ওই যে আগেরটা আসে বলছে না, দেখো 1 * a কিউব যে 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব আসছে না? দেখো এই সূত্রটা a প্লাস b হোল কিউবের দুই পক্ষে বিস্তৃতি হলে কি আসছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আসছে। তো দেখো এই যে আমরা এখানে n এর মান হচ্ছে 2, n এর মান 2 হলে সহগ কয়টা হবে, সহগ হয়ে যাবে 3টা। তো n এর মান 2 কোথায়, এই দেখো n এর মান 2, সহগ হচ্ছে এখানে n = 2। তো সহগ প্রথম যে পদ আছে সেটা পাওয়ার সহগ হলো 1, তারপর 2, তারপর 1। তো এটা যদি 1 বসে, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এটাকে দেখো মডিফাই করলে 1 এর কোনো মান নাই, তাহলে a স্কয়ার 1 কে গুণ a স্কয়ার দ্বারা গুণ করলে 1ই, তো a স্কয়ারই, তো a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তো দেখো তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ারকে আমরা করলাম, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। তো এটা আমরা আশা করি বুঝছি। তো এখন আমরা দেখব যে কিভাবে এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র কিন্তু আমাদের শেষ। এখন কি যে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে কিভাবে বসাতে পারে। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে একটা কথা আছে যে কম্বিনেশন। তো কম্বিনেশনটা কি, যে n c r কম্বিনেশন পারমুলেশন তোমরা ফার্স্ট ইয়ার হয়তো শিখে আসছো। তো দেখো n c r এটা কিভাবে বানাবো, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল মানে জিনিসটা তো বুঝো, যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল হলে 5 থেকে 3 গুণন 2 গুণন 1 পর্যন্ত গুণ, মানে যেই ফ্যাক্টোরিয়াল ওর থেকে 1 পর্যন্ত গুণ। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হলে 2 গুণন 1, এরকম করে যা ফ্যাক্টোরিয়াল হবে সেটা 1 পর্যন্ত গুণ হবে। তো n(c)r মানে কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে আমরা এই যে আগে যে শিখলাম প্যাসকেলের ত্রিভুজ সূত্র না বসায়া আমরা তোমার কি করতে পারি, যে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এই সহগগুলো বসাতে পারি। দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সহগ কিভাবে বসাবো, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সহগ বসাবো। প্রথমটা হবে nc0। nটা কি, nটা হচ্ছে বলছি এখানে n হচ্ছে পাওয়ার, যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, মানে এই চলক এই যে পাওয়ারটা থাকবে। আর দেখো আর প্রথমটা হবে তাহলে n এর মান হচ্ছে যে 3, এইখানে তাহলে 3c0, তারপর হচ্ছে 3c1, তারপর হচ্ছে 3c2, তারপর হচ্ছে 3c3। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর মনে রাখবা যে কোনো কিছু যেমন n মানে হচ্ছে মান 1, আর হচ্ছে nc0 মান হচ্ছে 1। তাহলে যদি 5c0 হয় সেটার মান হচ্ছে 1, 5 যদি হয় সেটার মান হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। তো দেখো তাহলে এইখানে যে মানটা আসলো 3c0 মান হচ্ছে কত, 1। তাহলে 1 গুণন হচ্ছে a কিউব প্লাস 3c1 এখানে, তাহলে 3c1 এটা মান হচ্ছে 3, ক্যালকুলেটরে তাহলে এটা 3c1 এর মান আসবে 3 স্কয়ার b প্লাস 3c এখানে হচ্ছে 2, এইটা ছিল 3c2 এর মান হচ্ছে 3 ab স্কয়ার, আর 3c3 এর মান হচ্ছে বললাম 1
তাহলে 1 গুণ বি কিউব। তো এটাকে যদি ইয়া করি দেখো কি আসছে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তো আগের সূত্রটাই কিন্তু চলে আসছে। আর এই কম্বিনেশনের মেথডটা বা ফ্যাক্টোরিয়াল মেথডটা তোমাদেরকে অন্য কোনো ক্লাসে আমি বুঝিয়ে দেবো যে এটা কিভাবে ভাঙাতে হয়, সহজভাবে কিভাবে ভাঙাতে হয়। তো দেখো তাহলে আমরা প্রসেসটা কিভাবে শিখলাম। তো দুইটা প্রসেস শিখছি, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। তো দেখো এখন আমরা একটু প্র্যাকটিস করি যে একটু কিভাবে প্র্যাকটিস করবো। আমাদের এটা থাক, প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা থাক। ত্রিভুজ সূত্রটা একটু আবার একটু আঁকাই কষ্ট করে। দেখো তো প্যাসকেল ত্রিভুজ সূত্রটা 1 1 1 1 1 এখানে হচ্ছে 1, তো 1 আর 2 হচ্ছে 3, এখানে 1 আর 2 হচ্ছে 3, তারপর আবার 1 আবার 1, 1 আর 3 হচ্ছে 4, 3 আর 3 হচ্ছে 6, 3 আর 1 হচ্ছে 4, আবার 1 আবার 1 দিলাম, 1 আর 4 হচ্ছে 5, 4 আর 6 10, 4 আর 6 10, 4 আর 1 5। তো আরেকটা নিয়ে আমরা 1 এখানে হচ্ছে 1, তো 1 আর 5 হচ্ছে 6, আর 10 আর 5 হচ্ছে 15, 10 আর 10 হচ্ছে 20, 10 আর 5 হচ্ছে 15, 10 আর 1 আর 5 হচ্ছে 6। তো দেখো তো এখানে পদ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে এখানে n এর মান কত, n এর মান হবে 6, কারণ n এর মান 6 এর জন্য 6টা সব পাওয়া যায়। তো দেখো তাহলে আমরা যদি চিন্তা করি যে a প্লাস b কত পদ পর্যন্ত আমরা প্যাসকেল দিয়েছি। দেখো প্যাসকেলেরটা কিন্তু একটু কঠিন হয়ে যায় যে একটা সূত্রের মাধ্যমে করলে, তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা সম্পূর্ণ করা লাগে। তো a প্লাস যেহেতু আমরা প্যাসকেলের সূত্রটা 6 পর্যন্ত লাগাইছি, তো 6 পর্যন্ত আমরা একটা মান বের করি যে a প্লাস b হোল টু দি পাওয়ার 6। তো এই ক্ষেত্রে তাহলে আমি বলছি প্রথমে লিখতে হবে তোমাকে কি, যে পাওয়ার যত তার চেয়ে একটা পদ বেশি হবে, তাহলে a আর b হচ্ছে চলক, তাহলে a b কতবার লিখবো, a b লিখবো কতবার, a b লিখবো পাওয়ার 6 আছে তাহলে লিখবো 7 বার, a b a b a b a b 4 বার 5 বার 6 বার 7 বার হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি বলছি, তারপর যে পাওয়ার যেটা থাকবে এখানে পাওয়ার সর্বোচ্চটা প্রথমে দেবো, সর্বোচ্চটা দেবো প্রথম চলে 6, তারপরে এক করে কমে যাবে 5, তারপর হচ্ছে 4 3 2 1 0। তারপর বলছি কি, তারপর যে চলকটা থাকবে সেটা পার হবে 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 6। এখন কি বলছি যে প্লাস চিহ্ন দিয়ে সহগ বসাতে হবে। তো প্লাস চিহ্ন আমরা দিয়ে নেই, তো প্লাস 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 প্লাস, এখন কি বসাতে হবে, সহগ বসাতে হবে। সহগ কতটার জন্য, এটার জন্য 6, এটার জন্য 6 এর জন্য এই যে আমাদের বক্স কমপ্লিট, এর জন্য 6 এখানে বসাই দেই, এটার জন্য 6, তাহলে প্রথমে বসবে 1 1 বসানো আর না বসানো একই কথা, তাহলে তারপরে এটা হবে 6। তো আমি 6 বসাই দিই এখানে, এই যে 6, তারপর এটা হবে এখানে 1 বসাই দিলাম আবার, তো তারপর এটা হচ্ছে কত 15, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 15 আবার, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 1। এই যে যে করলাম কয় পদ থেকে দেখো তো, যে 2 পদ থেকে পদ বানালাম কয়টা, 2 পদ থেকে পদ হয়ে গেছে 7টা। তো 2 পদ থেকে 7 পদ যে করলাম সেটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতিকরণ। এখন কিন্তু আমাদের দ্বিপদী বিস্তৃতিকরণ শেষ। তাহলে রেজাল্ট কি আসলো, যে a টু দি পাওয়ার 6, b এর পাওয়ার 0 মানে 0, 1 দ্বারা গুণ করলে কোনো কাজ নাই, তাহলে 6 a টু দি পাওয়ার 5 b প্লাস হচ্ছে 15 a টু দি পাওয়ার 4 b স্কয়ার, তারপর হচ্ছে 20 a কিউব b কিউব, তারপরে হচ্ছে প্লাস 15 a স্কয়ার b টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 6 a b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 1 দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে b টু দি পাওয়ার 6। তাহলে দেখো আমরা একটু সহজেই করে ফেললাম, একদম ইজি ওয়েতে, মানে জাস্ট 30 সেকেন্ডে হয়ে যাবে। এটা যদি আমরা সহজে ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখো আমরা
পারলাম। তো দেখো এটা আসলে যদি পেসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে করি তাহলে একটু কঠিন হয়ে যায়, কিন্তু যদি এটা আমরা ওই এর মাধ্যমে করতাম, কি দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করতাম, তাহলে কি হতো আমাদের এটাকেই লিখতে হতো, তাহলে a প্লাস বি টু দি পাওয়ার 6 কে কি করা লাগতো, আগের মতো কাজ একই, কি বসাবো এ এ বি কতবার লিখবো 6 বার, এ বি এ বি এ বি এ বি কতবার হচ্ছে 2 বার 4 বার 5 বার 6 বার হচ্ছে। এখন কি বসানো লাগবে, যোগ বসানো লাগবে, যোগ বসাই যোগ 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 যোগ। তো এখন কি বসানো লাগবে, পাওয়ার বসানো লাগবে, পাওয়ার কি 6 5 4 3 6 4 5 4 3 2 1। তাহলে দেখো একটা কম 2 4 6টা, এটা 7টা করতে হবে না, পাওয়ার যত তার চেয়ে এক বেশি, তাহলে এটা হবে 7টা, তাহলে পাওয়ার হচ্ছে 0। তারপর কি উল্টা পাবে, তাহলে 0 থেকে শুরু হবে 0 1 2 3 4 5 6। এখন কি বসাবো, সহগ বসাবো। সহগ কেমন ভাবে বসাবো, আগে তো পেসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে করছি, এখন করবো না, এখন কিসের মাধ্যমে বসাবো, দ্বিপদী বিস্তৃতি। তাহলে এখানে n এর মান হচ্ছে 6, তাহলে n এর মান হচ্ছে 6, তাহলে 6c 0, তারপর হচ্ছে এইভাবে 6c 1 6c 2 6c 3 6c 4 6 3 6 5 6 এখানে প্লাস 6c 6। তো এখানে এইগুলো ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করি, তাহলে এখানে 6c 1 চাপ দিলে এইগুলো চাপ দিলে মানগুলো বের হয়ে যাবে, যেটার মান আসবে 6c 0 মানে হচ্ছে 1, তাহলে আসবে এটা দিব 6, তাহলে তারপরে 6c 1 এর মান আসবে 6, তাহলে 6 এটা দিব 5 বি, তারপরে 6c 2 এর মান আসবে 15, ক্যালকুলেটরে চাপ দিলেই, তাহলে দেখো তারপরে কিভাবে আসে সেই প্রসেসটা অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দিব, যে এই কম্বিনেশনগুলো কিভাবে বানাতে হয়। e টু দি পাওয়ার 4 বি স্কয়ার, তারপরে 6 কে ভাঙাইলে আসে 20 a কিউব বি কিউব, তারপর আসে 64 15 স্কয়ার বি টু দি পাওয়ার 4, তারপর আসে 6a বি টু দি পাওয়ার 5, তারপর আসে বি টু দি পাওয়ার 6। তো এইভাবে দেখো তাহলে আমরা কিন্তু সহজেই দ্বিপদী বিস্তৃতিগুলো করে ফেলতে পারি। তো আজকে ছিল একদম বেসিক দ্বিপদী বিস্তৃতি, পরের ক্লাস আমি নিয়ে আসবো, যে পরের ক্লাসে দ্বিপদী বিস্তৃতি ম্যাথগুলা, অ্যাডমিশন, তারপর হচ্ছে একাডেমিক ম্যাথগুলা আমি সহজ একদম সহজ একবারে শর্টকাটে কিন্তু আমি এগুলো করে দেবো। তো দেখো আবার আমরা রিভাইজ করি, দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি কিভাবে বললাম, প্রথমে আগে যত সংখ্যক পাওয়ার থাকবে তার চেয়ে একটা পদ বেশি হবে, কতগুলো চলক একবারে লিখে ফেলবো, লিখে ফেলে যোগ আকারে লিখবো। প্রথম চলকের পাওয়ারটা হবে সর্বোচ্চ, তারপর আস্তে আস্তে এক করে কমতে থাকবে, দ্বিতীয় চলকের পাওয়ারটা 0 থেকে বাড়তে থাকবে, তারপর আমরা পেসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে অথবা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সহগগুলো বসে যোগ আকারে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সহজেই কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতিটা করে ফেলতে পারতেছি। আশা করি খুব ইজি ওয়েতে তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমরা বুঝতে পারছো। আর নেক্সট ক্লাস আমাদের খুব শীঘ্রই আমাদের নেক্সট ক্লাসগুলো আসবে। তো আর তোমরা হয়তো খেয়াল করছো যে এখানে ফুটন এক্স লেখা, তো ফুটন এক্সটা আসলে কি, ফুটন এক্স হচ্ছে আমাদের নতুন, যে আমরা তোমাদের সাস্টেড তিনজন ভাই মিলে আমরা নতুন একটা প্ল্যাটফর্ম খুলছি, আমরা অফলাইনে অনেকদিন যাবত অফলাইনে পড়াচ্ছি। তো ফুটন এক্স একাডেমিক এবং অ্যাডমিশন, একাডেমিক প্লাস অ্যাডমিশনে সঠিক সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা, সঠিকভাবে পড়াশোনা কীভাবে করতে হয় সব ফ্রিতে আমরা কিন্তু তোমাদের ক্লাস নেব, দিক নির্দেশনা দেবো সুন্দর সুন্দরভাবে, যে কীভাবে অ্যাডমিশন পেলে কী টিপসগুলো তোমরা ফলো করবা। তো এইগুলা কিন্তু তোমাদের আর আমি ছাড়া আরও দুইজন ফার্স্টের ভাই তোমাদেরকে নিয়মিত ক্লাস নেবে। তো এইগুলা যদি ফ্রিতে করতে চাও তাহলে আমাদের একাডেমিক প্ল্যাটফর্ম ফুটন এক্সে তোমরা যুক্ত হয়ে যাও, আমাদের ফেসবুক গ্রুপ পেজে যুক্ত হয়ে যাও, আমাদের ইউটিউব চ্যানেলেও যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও। আর এরকম মজার মজার ক্লাস পেতে
বন্ধু বান্ধবদের মেনশন করতে পারো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে পারো। আর আজকে আমি এখানে বিদায় নেব। তো সবাই ভালো থেকো, আর আমাদের ফোটোনিক্সের সাথে সবসময়